আর ওদিকে গৃহযুদ্ধ করে আপনার মধ্যে আছে নিজেরা নিজেদের মধ্যে এখন তো খুব ফুর্তিতে আছে, একচেটিয়া করতেছেন, পুলিশ আপনার পাশে আছে, বাড়ি ঘরে জ্বালাও পোড়া যা কিছু করতেছেন। এই আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়াবে, মাইর তারা বেশি দিন খাবে না রে ভাই, খোদাই না করুক। ওরা যখন ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগের যদি 2টা ফালান, আওয়ামী লীগ কিন্তু পাল্টা একটা ফালাবে। আওয়ামী লীগের যদি 4টা ফালান, আওয়ামী লীগ কিন্তু আপনাদের 2টা ফালাবে। আওয়ামী লীগের যদি 100টা পড়ে, আপনাদের কিন্তু 50টা পড়ে। মনে রাখতে হবে আপনাদের এইটা মনে রাখতে হবে। তখন কি হবে? একেই বলে সিভিল ওয়ার। দিস ইজ এক্স্যাক্টলি কল্ড সিভিল ওয়ারগুলো এইভাবেই শুরু হয়, যখন 2 দলের ভিতরে এই ধরনের সংঘর্ষ শুরু হয়। আপনাদের কাছে মাপ চাই ভাই, বুঝছেন? ভারতের প্রতি আপনাদের ক্রোধ, তো ভারতের প্রতি যত ক্রোধ আছে এগুলো সমাধান করার অনেক উপায় আছে। যে জ্বালা উপর আপনারা করতেছেন, বাংলাদেশের ক্ষতি এবং ধ্বংস ছাড়া আর কিচ্ছু না। বাংলাদেশের ক্ষতি আর ধ্বংস ছাড়া কিচ্ছু না। এই আওয়ামী লীগ যদি রুখে দাঁড়ায়, লাশের পর লাশ বলবে ঢাকা শহরে, সারা বাংলাদেশে। আমি জর্জ বলে রাখলাম, কাগজে লিখে রাখেন, দ্য সিভিল ওয়ার ইজ কামিং সুন ইন বাংলাদেশ। দ্য সিভিল ওয়ার ইজ কামিং সুন ইন বাংলাদেশ। বাংলাদেশে সিভিল ওয়ার আসতে যাচ্ছে। ছবিটা দেখে বিশ্বাস হয়? ছেলেটা মারা গেছে, একদিন হয়ে গেছে। হাদি মারা গেছে, একদিন হয়ে গেছে। ওই যে হাদির ছেলে বাবার কাঁধে। এখন সিঙ্গাপুর হসপিটাল থেকে কয়েকটা ছবি তুলে কে বা কারা ফেসবুকে দিয়েছে দেখলাম। তো সেখানে হাদির ডেড বডিটা ওই কাফনের কাপড়ে মুড়ে রাখছে, তো যে কোনো সময় বাংলাদেশে পাঠানো হবে। তো যাই হোক ভাই, যে কারণে এই ভিডিওটা করা। এখন হাদি মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর হাদিকে যে হাদির যে হত্যাকারী, এখন তো হত্যা চেষ্টাকারী না হত্যাকারী, তাকে খুব শীঘ্রই বাংলাদেশ সরকার তাকে ধরে কঠিন সাজা দিক, এটাই আমরা চাই। কিন্তু ভাই ঘটনাটা ঘটে গেছে আরেকটা। তো কিছুক্ষণ আগে বাংলাদেশে যত পত্রপত্রিকা, ফেসবুক, মিডিয়া যা কিছু আছে, সব কিছু তো সয়লাভ এখন জ্বালাও পোড়াও। সব কিছু সয়লাভ এখন জ্বালাও পোড়াও। প্রথম আলো পত্রিকা অফিসে দাউ দাউ করে আগুন চলতেছে, ডেইলি স্টার অফিসে দাউ দাউ করে আগুন চলতেছে। আওয়ামী লীগের যে প্রাক্তন নেতাকর্মীরা ছিল, আওয়ামী লীগের প্রাক্তন নেতাকর্মী, তারপরে সচিব, মন্ত্রী, উপমন্ত্রী যারা কিনা চলে গেছে, কিন্তু তাদের তো বাড়িঘর ভাই বাংলাদেশে আছে, দেখলাম তাদের বাড়িঘরও দাও দাও করে চলতেছে। এখন গত বছর অগাস্ট মাসে যত পরিমাণ না জ্বালাও পোড়া হয়েছে, এখন তো দেখি তার চেয়ে প্রায় 3 গুণ। তো এখন খেয়াল করে দেখেন, এদিকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের জাহাঙ্গীর ভাই বললেন যে আওয়ামী লীগ কর্মী দেখা মাত্রই অ্যারেস্ট করার জন্য। এখন সেই স্পষ্টভাবে এটাও বলছে, পুলিশ ভাইদের বলল, সাংবাদিকদের সামনে ক্যামেরা চলতেছে, যে এইটা দেখার আপনার দরকার নেই তার বিরুদ্ধে মামলা আছে কিনা। যদি আওয়ামী লীগ কর্মী দেখেন, আওয়ামী লীগ কর্মী মানে হলো সন্ত্রাসী, আর আওয়ামী লীগ কর্মী দেখলেই তাদেরকে ধরপাকড় করবেন বা তাদেরকে ধরবেন, এই হলো ভয়াবহ অবস্থা। এখন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন এই কথা বলছে, তখন স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা কোন পরিস্থিতিতে যাবে বুঝতে পারছেন। উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার পবিত্র মহান দায়িত্ব কিন্তু ওনার কাঁধে। শান্তি শৃঙ্খলা রক্ষা, মানুষের যান মাল জীবন রক্ষা করা হলো তার দায়িত্বের ভিতরে থাকে, এই সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন সেই বলতেছে মামলা থাকুক আর না থাকুক, কোনো ব্যক্তি হোক, সে আওয়ামী লীগ বা যে কেউ, কিন্তু সে আওয়ামী লীগের নামই উল্লেখ করছে, তাহলে তাকে ধরো, অ্যারেস্ট করো, এই করো সেই করো। এখন ভাই যে অবস্থা চারদিকে শুরু হয়েছে এই ঘোষণার পরই, তারপরে এর ভিতরে আবার যোগ হয়েছে হলো হাদি হত্যাকাণ্ড, তো যার ফলে মানুষের যে জিদ বা প্রতিহিংসা, কোন পর্যায়ে এখন চলে গেছে। একদিকে সরকারি কথা বলতেছে, আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগে যেখানে পাও সেখানে ধরো। তো স্বাভাবিকভাবেই এই যারা কিনা এই যে যারা এতদিন ধরে ক্ষোভে ফুটছিল, বুঝছেন, আওয়ামী লীগের নানান অপকর্মের কারণে, তো তারা তো এখন ওপেন ফিল্ড পেয়ে গেছে, স্বাভাবিকভাবে ওপেন ফিল্ড পাবে, এটা তো আর বলার অপেক্ষাই রাখে না। এখন যা আবার তাই হয়েছে। তো এর আগে তো দেখছিলাম আমরা, এই কিছুদিন আগে 2 মাস আগেও তো আরেকবার 32 নম্বর ভাঙার চেষ্টা করলো, তারপর দেখলাম সেনাবাহিনী পুলিশ এসে পিঠে রেখা দিয়েছে। আবার আজকে দেখলাম, এই তো অলরেডি আজকে তো বাংলাদেশে সকালবেলা আপনার ভিডিওটা দেখবেন, আর সারা রাত বাংলাদেশে
বিভিন্ন জায়গায় ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইভেন চট্টগ্রামে পর্যন্ত বিভিন্ন অফিস আদালত বাড়ি ঘর এমন কোনো জায়গা নেই যেখানে দাউ দাউ করে আগুন জ্বলতেছে না। কী এক পরিস্থিতির ভিতরে আমরা পড়লাম, কী এক পরিস্থিতির ভিতরে পড়লাম। এখন যে ঘটনাটা ঘটবে আমি বলে দিলাম, আপনারা কাগজে লিখে রাখেন, ভিডিওটা সাক্ষী রইল। আমি বলে দিলাম, কাগজে লেখেন, ভিডিওটা সাক্ষী রইল। আজকে ডিসেম্বর মাসের 18 তারিখ, আমেরিকার সময় এখন 10:40 বাজে, 10:20 বাজে, বাংলাদেশ সময় বাজে হলো সকাল 8:20। বললাম লিখে রাখেন, আওয়ামী লীগ এখন আর মাইর খাবে না, আওয়ামী লীগ এখন আর মাইর খাবে না, আওয়ামী লীগ এখন ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগ এখন ঘুরে দাঁড়াবে, ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগের কয়শো নেতাকর্মী দেশের বাইরে গেছে, 100, 200, 500, 1000, 10,000, 5,000, কিন্তু তাদের তো 3 কোটি থেকে 4 কোটি সমর্থক, যারা হলো ডাই হার্ট সাপোর্টার্স ফর দ্য আওয়ামী লীগ। তারা কি করবে? মাইর খাবে? মাইর খাবে? মাসের পর মাস, বছরের বছর মাইর খাবে না। পৃথিবীর ইতিহাসে নাই, কোনো দেশে হয় না। এক সময় তারা প্রতিরোধ করতে শুরু করবে, এক সময় তারা প্রতিরোধ করতে শুরু করবে। তো প্রতিরোধ শুরু করলে কি হবে? এই জুলাই যোদ্ধা যারা আছে আর আওয়ামী লীগ নেতাকর্মী যারা বর্তমানে বাংলাদেশে রয়েছে, লাগবে একেবারে সামনে সামনে, একেবারে হেড অন ক্র্যাশ, যেটাকে বলে, কি বলে, হেড অন ক্র্যাশ, একেবারে সামনাসামনি গিয়ে লাগবে। এই বাংলাদেশকে আমরা দেখতে চেয়েছিলাম। এখন তো আওয়ামী লীগরে ধাওয়া করলে আওয়ামী লীগ দৌড়ে পালায়, কারণ তাদের ভিতরে একটা ভীতি আছে যে গত 17 বছরে তারা কি করছে, নানান কারণে মানুষ তাদের উপর অসন্তুষ্ট। কিন্তু এইভাবে যদি মাইর খাইতেই থাকে ভাই, তার ভয়টা কি থাকবে? প্রত্যেক দিন যদি আপনি বলেন তোর বাড়ি জ্বালায় দুমো, পুরাই দুমো, খায়া ভালো, মেয়েরা হালামো, ধৈরা ভালাম, ছিঁড়া ভালামো, 32 নম্বর ভেঙ্গা ভালো, এই করুন সেই করুন, প্রত্যেক দিন আপনি বলতেছেন, আমার করতেছে না। তো এক পর্যায়ে গিয়ে কী হবে? তারা কি ঘুরে দাঁড়াবে না ভাই? আমি তাদেরকে দাঁড়াতে বলতেছি না, আমি আওয়ামী লীগ না এই জুলাই যোদ্ধা। আমি আমার সংবাদ আপনাদের সামনে, মানে নিউজটা আপনাদের সাথে আনার দরকার, রিভিউ করা দরকার, আমি জাস্ট রিভিউ করে গেলাম বাস্তবতার সাথে, যাতে না মিলে যায়, খোদা না করুক, বুঝছেন, বাংলাদেশে এক ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। তো এখন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের আপনি মারবেন, ধরবেন, চোখে ফেলাবেন, এই করবেন সেই করবেন, যা খুশি তাই করবেন, কতদিন সহ্য করবে? কতদিন সহ্য করবে? আর বর্তমানে ল অ্যান্ড অর্ডারের যে অবস্থা, এতদিন তো আওয়ামী লীগ মনে করতো যে আমরা যদি সত্যি সত্যি বেরোই, আমাদের না ধৈর্য বেঁধে কী না কী করে, ধৈর্য বেঁধে কী না করে, সেনাবাহিনী পুলিশ বাহিনী ধরে কী না কী করে। এখন যে পরিস্থিতি আমি দেখলাম, মোটামুটি বলতে গেলে বাংলাদেশের যে পুলিশ এবং সেনাবাহিনী, তারা মোটামুটি হাত উঠিয়ে দিছে। বিশ্বাস করে না নাই করেন, গতকাল রাত্রে যে ঘটনা ঘটছে সারা ঢাকা শহরে, যেভাবে প্রথম আলো আর ডেইলি স্টার পুরানো হয়েছে, আরও তো বাড়িঘর আছেই, কঠিন অবস্থা, মনে হয় যেন বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধ কার বিরুদ্ধে, কিসের জন্য, মানুষ পাবলিক জানেও না। এতদিন শুনছি এই ধরনের আন্দোলন, বিস্ফোরণ, গণ আন্দোলন, তারপরে রেভলিউশন, যাই বলো না, বিপ্লব টিপ্লব, এগুলো তো সরকারের বিরুদ্ধে রে ভাই, এগুলো তো সরকারের বিরুদ্ধে হয়। তো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে করছেন, এগুলো আপনাদের জন্য জায়েজ ছিল, হালাল ছিল, কিন্তু এখন কার বিরুদ্ধে করতেছেন? পাবলিক এইটাও জানে না কার বিরুদ্ধে করতেছেন ভারতের বিরুদ্ধে। ভারত সে কই? আজকে প্রথম আলো অফিস পত্রিকা আপনারা জ্বালিয়েছেন, প্রথম আলোর যত ভাই বোনরা সেখানে চাকরি করে, সংবাদকর্মী যারা রয়েছেন, সবাই আমারই ভাই, আপনাদেরই বোন, আমাদেরই ভাই বোন। যে অফিস আদালত যেখানে আপনারা আগুন দিয়ে পুড়ে আসছেন, সেগুলো সব বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ডলার দিয়ে এগুলো কেনা হয়েছিল। সেই টাইলস, সেই দরজা, সেই স্লাইডিং ডোর, সেই গ্লাস, যা কিছু দেখেন আপনারা, সব কিছু বাংলাদেশের ডলার দিয়ে এগুলো চায়না, জাপান থেকে এগুলো কিনে এনে তারা এত সুসজ্জিত একটা বিল্ডিং বানিয়েছে, সবই বাংলাদেশের টাকা। তো আপনি দৈনিক, প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো ভেঙে ঠেঙে কীভাবে ভারতের আপনি পানিশমেন্ট করলেন, আমার তো মাথায় ঢুকে না। কীভাবে ভারতকে পানিশমেন্ট করলেন, আমার তো মাথায় ঢুকে না। যদি মারধর করে থাকেন, আমাদের ভাই বোনে মেরে খেয়েছে, যদি কেউ মারা গিয়ে থাকে, আমি জানি না এই নিউজ করা পর্যন্ত প্রথম আলো 2-4 জন মারা গেছে কি না, বা ডেইলি স্টারের প্রথম আলো মারা গেছে কিনা, কারণ তো তারা 24 ঘন্টা সেখানে ডিউটি করে। এখন যদি খোদা না করুক 2-4 জন মারা গিয়েও থাকে, কাদের মেরেছেন আপনি? ভারতীয়দের মেরেছেন? উত্তর হইল না, এরা আমারই আপনারই ভাই বোন, তাদেরকে মেরে আসছে। এটাই হলো মূর্খ জনতা, যাদেরকে বলে না মূর্খ জনতা, মূর্খ পাবলিক, এটি হলো এরা। যারা করছে তারা কি সেটা জানে? একবার ভেবে দেখছে কারে মারতে যাচ্ছে? এই বিপ্লব, এই আন্দোলন গতকাল যেগুলো হয়েছে, কোনো তো সরকার নাই, এখন তো কেউ নেই, সরকারের বিরুদ্ধে নেই, এগুলো সবার মুখে একই কথা শুনছে, ভারতের বিরুদ্ধে। তো ভারতের বিরুদ্ধে যদি করার ইচ্ছা আপনাদের থাকে, তাহলে তো এই 2-4 হাজার যে মানুষ ছিল, বা 2-4 লাখই ধরলাম, যান বর্ডার ওখানে চলে যান ভাই।
তেলেগা ঢাকা শহরে আপনারা অশান্তি তৈরি করতেছেন। কেন কেন অশান্তি তৈরি করতেন? চলে যান না বর্ডারে, ওখানে তো আছে, বিএসএফ তো আছেই, ওখানে দাঁড়ায় রয়েছে, যান মারপিট করেন ওখানে গিয়ে, সবাই যান, সবাই যান। ইউনূস স্যারকে বলো, মেয়েদেরকে বলেন যে তোমরা এ করতে চাও তো, তোমাদের ভারতের বিরুদ্ধে তোমাদের ক্ষোভ, তো যাও বর্ডারে চলে যাও। আমি বরঞ্চ কিছু বাস তোমাদের ফ্রি দিয়ে দিই, 200-400 বাস ঢাকা থেকে যশোর সীমান্ত পর্যন্ত ফ্রি দিয়ে দিলাম। ঢাকা থেকে যশোর সীমান্ত বা যেসব সীমান্ত এলাকা আছে ফ্রি দিলাম, তোমরা বাসে ঘুরে 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 যাও, ওইখানে গিয়ে গন্ডগোল করো, ওখানে গাঁও গ্রাম আছে, বেশি ক্ষয়ক্ষতি হবে না, বেশি ক্ষয়ক্ষতি হবে না, মানুষজনের ক্ষতি হবে না। এখন গতকাল রাত্রে যে পরিমাণ যে ঘটনা ঘটছে, কত মানুষ মারা গেছে আল্লাহ মাহবুব ছাড়া কি বলতে পারে না। তো এখন যেটা আমি বলছিলাম, বলছেন তো এই ধরনের পরিস্থিতিতে এখন যদি আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়, আওয়ামী লীগের 3 থেকে 4 কোটি, তারা কি সবাই চলে গেছে? না, এর 100 ভাগের 1 ভাগও যায়নি। তারা যদি ঘুরে দাঁড়ায়, আর বর্তমানে আইন শৃঙ্খলার যে অবস্থিতি, পুলিশও হাত তুলে দিয়েছে, সেনাবাহিনীও হাত তুলে দিয়েছে। একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, উপর মহল থেকে বলার পরও, আপনার মনে করেন ওই লেভেল থেকে বলার পরও কিন্তু পুলিশ ইদানিং আমি খেয়াল করছি তারা সামনে যায় না। কোনো সংঘর্ষে হেড অন কলিজনে তারা ভুলে এখন আর সামনে যায় না, না সেনাবাহিনী না পুলিশ। প্রথম আলো যখন আগুনে দাউ দাউ করে বলতেছে, অবাক হয়ে গেলাম, সেনাবাহিনীর লোকজন খাড়া হয়েছে, ছোটো ছোটো পোলাপানটা গিয়া এই ওই ভাঙচুর চালাইতেছে, কি করতেছে না করতেছে সব দাঁড়াইছে। কারণ পুলিশ এখন চিন্তা করতেছে এই দেশে নাই কোনো সরকার, কার জন্য করুন, কী জন্য করুন ভাই, আমারও তো বউ বাচ্চা কাচ্চা আছে। পুলিশ এটা চিন্তা করছে, প্রত্যেকটা পুলিশ এই মুহূর্তে এটাই চিন্তা করছে, আমারও বউ বাচ্চা কাচ্চা আছে, পরে আমার কী হলো, আমার কী, আমি কার জন্য করুন? দেশের জন্য। দেশকে চালায়, দেশকে চালায়, দেশে তো কোনো সরকার নাই এখন, দেশকেই চালায়। তো পুলিশও হাত পা উঠে দিয়েছে, আমি কার মারতে যাবো? এরে মারতে যাই হলো জামায়াতের শিবির, ছাত্র শিবির, ওরে মারতে যাই ওই দেখা যেতেছে যে ছাত্রদল করে, এরে মারতে যাই, ধরতে যাই এই করে হলো জুলাই যুদ্ধ, ওরে ধরতে যায়, ওরে মারতে যায়, ও বলে স্টুডেন্ট, এরে ধরতে যায়, এরে মারতে যায়, ও হলো চা দোকানদার। কারে ধরে কারা করবে? কি এক ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে পড়ছে। তাদের উদ্দেশ্য কি? তারা নিজেরা জানে না কী করা উচিত। এর জন্য আল্লাহর রাস্তা ছেড়ে দিছে, তোরা ভাঙচুর করতে এসেছিস, ডেইলি স্টার প্রথম আলোই তো দরকার, ছেড়ে দিলাম, যাও বাবা যত কিছু কর। ডেইলি স্টার প্রথম আলো না, বাংলাদেশে আরও 200 সংবাদপত্র অফিস আছে, বাংলাদেশে আরও 200 ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়াস আছে। আল্লাহর রাস্তা ছেড়ে যা, যত পারো গিয়ে করো গা। এই হয়েছে বর্তমানে কাহিনী। এখন মনে করেন আওয়ামী লীগের এই 3 কোটি থেকে 4 কোটি নেতাকর্মীর ভিতরে 10%, 100 জনের ভিতরে 10 জনে যদি ঘুরে দাঁড়ায়, কি পরিস্থিতি হবে? কি পরিস্থিতি হবে? কারণ আওয়ামী লীগের নেতাকর্মী অলরেডি বুঝে গেছে যে পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে। পুলিশ এখন এই মুহূর্তে নিষ্ক্রিয় হয়ে গেছে, কারণ পুলিশের কোনো অ্যাক্টিভিটিস নাই, সেনাবাহিনী থেকেও না থেকে নেই। বাংলাদেশের ইতিহাসে 54 বছর আমরা এই ধরনের দেখিনি। এর আগেও 3-4টা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে এসে নির্বাচন দিয়ে গেছে, এবং কত শান্তি শৃঙ্খলা ছিল সেই সময়। আজরালের মতো ভয় পেত সেই তত্ত্বাবধায়ক সরকারগুলো। মইনুদ্দিন ফখরুদ্দিনের কথা তো আপনারা ভুলে যাননি কেউ। আর এই ইউনূস স্যার, আমাদের এই ইউনূস স্যার এসে বাকি এই কাহিনী করে দিল, দেশকে গৃহযুদ্ধের ভিতরে ফেলে দিয়ে গেল। এখন যদি আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়, সামনাসামনি এসে দাঁড়ায়, এই জুলাই যুদ্ধে কয়জন দেখছেন প্রথম আলো অফিসের সামনে? 100, 200, 500, কয়েক হাজার লোক দেখছেন না? এই কয়েক হাজার লোকের ভিতরে 1000 লোকও নাই যেখানে তারা মানে সক্রিয়ভাবে ভাঙচুর চালাইছে, আপনারা যদি ভিডিও ফুটেজগুলো দেখেন। আর বাকি যে 9000 পিছনে দাঁড়ায় ছিল, ওরাই ছিল উৎসুক জনতা। এরা ভাঙচুর করতে আসছে না, এরা আসছে শুধুমাত্র দেখতে লেগে। বাংলাদেশ হলো এমন দেশ, উৎসুক জনতার মানে অভাব নেই বাংলাদেশে। কিছু একটা হলে হাজার হাজার মানুষ চারদিকে লাইন লাগে, দেখে আপনারা কনফিউজটার কারণে এরা সবাই ভাঙচুর করতেইছে। দেখেন না, ক্যামেরার ভিডিও ফুটেজগুলো দেখেন না। তো এখন আওয়ামী লীগ যদি এইভাবে সামনাসামনি গিয়ে দাঁড়ায়, লাগবে ভাই? আওয়ামী লীগের কাছে পয়সা আছে, আওয়ামী লীগের কাছে অস্ত্র আছে, আওয়ামী লীগের পুলিশ আছে, আওয়ামী লীগের সেনাবাহিনী আছে, আওয়ামী লীগের কি আছে, সচিব আছে, উপসচিব আছে। বেশি দিন হয়নি, মাত্র 15 মাস আগেও তারা দেশ শাসন করে গেছে। এরা যদি ঘুরে দাঁড়ায় এবং এদের পাশে যদি আওয়ামী লীগের সেই সমর্থকরা, যারা কিনা বিভিন্ন হাই অফিসিয়ালে আইসা বৈশালে যে বিভিন্ন পজিশন আছে, তারা যদি সমর্থন দেয় সরাসরি বা প্রত্যক্ষ পরোক্ষভাবে, কি একটা সংঘর্ষ হবে ঢাকা শহরে। দেখছেন ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় কি একটা কত পোলাপান মারা যাবে, একবার ভেবে দেখছেন কত পোলাপান মারা যাবে যদি এটা একটা প্রতিরোধের মুখে গিয়ে পড়ে। এখন তো কোনো প্রতিরোধ নাই, এখন তো একচেটিয়া মারপিট চলতেছে, একচেটিয়া মারপিট চলতে, কিন্তু এই একচেটিয়া মারপিট তো বেশি দিন চলবে না। পৃথিবীর ইতিহাসে কোনোদিন একচেটিয়া মারপিট চলে না। যারা মাইর খায় এক সময় তারা ঘুরে দাঁড়ায়, এটাই নিয়ম। যারা মাইর খায় এক সময় তারা ঘুরে দাঁড়ায়। তো আজকে শেখ হাসিনার যেমন আপনারা বিচার দিয়েছেন, যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসির রায়দণ্ড দিয়েছেন না, অপরাধ কি? তারা বলে মানুষ মারা গেছে, ছাত্র জনতা
খুন খারাপ ইত্যাদিতে হয়েছে, সেম ঘটনা, সেম জিনিস 15 মাস পরে। অবাক কাণ্ড, আমি নিজেরই বিশ্বাস করতে পারতেছি না, 15 মাসের মাথায় এটাও দেখতে হলো। আজকে যে কয়টা খুন খারাপি হইতেছে আন্দোলনের নামে, এই প্রত্যেকটা দায় দায়িত্ব চলে যাবে আবার এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দলবলের উপরে গিয়ে। এই যে এই আইটিসি আছে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, নাকি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, আইসিটি, ইন্টারন্যাশনাল আইটিসি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট, নাই না? এই আইটিসিতে আবার এদেরও বিচার হবে গিয়া। কি এক অবাক কাণ্ড! কোন সার্কাসের ভিতরে আমরা পড়ে গেলাম? বাংলাদেশের সাধারণ মানুষজন কোন সার্কাসের ভিতরে পড়ে গেল? কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তো একই অভিযোগ আইব, ভাই ওই লোক মারা গেছে, এই লোক মারা গেছে, এই মারা গেছে, সেই মারা গেছে, হ্যান মারা গেছে, ত্যান মারা গেছে। কি হয়েছে? দায় দায়িত্ব এখন আপনার। কি হয়েছে? আপনি পুলিশ বাহিনীকে, আপনি আপনার পুলিশ বাহিনী চালাইছেন, পুলিশ এদেরকে রক্ষা করেনি, সেনাবাহিনী এদেরকে রক্ষা করেনি, মানুষের জানমাল রক্ষা করতে আপনি ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের এত এত ধারায়, সেম যেটা শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে, এত এত ধারায় একে ফাঁসিতে ঝুলে মারা হোক। ওই ইউনূসের ক্ষেত্রে তাই হবে কি এই আইসিটিতেই। কি এক অবাক কাণ্ড! চিন্তা করতে পারেন, এই আইসিটিতে একই সেম ঘটনা ঘটতেছে গত 15 মাস আগে যেটা করেছে। যা যা ইগুলো হয়েছে, বুঝছেন, যে যে ঘটনাগুলো হয়েছে প্রত্যেকটা ঘটনা পুনরাবৃত্তি এখন এই হইতেছে। এখন আমার তো ভাই ভয় লাগতেছে। এখন তো আমেরিকাতে রাত, আপনাদের সকাল, সারাদিন কি হবে বাংলাদেশে আমি জানি না। রাত্রেই এত এই ভয়াবহ অবস্থা, জ্বালাও পোড়াও, কত মানুষ মারা গেছে আমি জানি না। আমি তো এখন ঘুমাতে যাব, সকাল ওইটা কি জানি দেখি, আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। তো এখন আওয়ামী লীগ যদি ফিরে দাঁড়ায়, সরাসরি প্রতিরোধ গড়ে তুলে কজন আওয়ামী লীগকে মারবেন? আওয়ামী লীগের 2টা পড়লে তো আপনাদের একটা পড়বে কি না? আওয়ামী লীগের যদি 2টা ফালায় দেন, তাহলে আওয়ামী লীগই তো আপনাদের একটা ফালাবে, পারবে না আওয়ামী লীগ? বিশ্বাস হয় না? আমি কিন্তু আওয়ামী লীগের প্রশংসা করতেছি না, আমি আওয়ামী লীগও করি না, করি না, আমি অবস্থা দেখে বলতেছি এটি ভাই, এটি জগতের নিয়ম, এটা হবেই। কতদিন মাইর খাবে? এটা হবেই, এক সময় ঘুরে দাঁড়াবে। তখন কি এক হাদি মরার কারণে, হাদির জন্য আমরা কষ্ট পেয়েছি, সবাই কম বেশি ভিডিও করছি, শোক জানাইছি, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে, প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে। যারা কিনা আপনাদেরকে উস্কে দিছে, আমেরিকা থেকে, ফ্রান্স থেকে যারা আপনাদেরকে উস্কে দিছে, কাজটা তারা ভালো করে, তারা এই দেশে থাকে না। এই দেশে গৃহযুদ্ধ যদি শুরু হয়, তাদের বউ বাচ্চা কাচ্চা মরবে না, মরবেন হলো আপনারা। আজকে রাত্রে এই মুহূর্ত পর্যন্ত যতগুলি পোলাপান মারা গেছে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কারা মরছে? ইলিয়াসের বউ বাচ্চা কাচ্চা মরেনি, ইলিয়াসে জানে অনেকগুলো। আর ফ্রান্সে আমাদের পিনেকিতে ঘুমাইতেছে, তার বউর গলা ধইরা, তার পোলাপান সুন্দর স্কুল কলেজে যেতেছে, কোনো সমস্যা নেই। ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আইতেছে তাদের বিভিন্ন সোর্স থেকে। আর ওদিকে গৃহযুদ্ধ করে আপনার মধ্যে নিজেরা নিজেদের মধ্যে এখন তো খুব ফুর্তিতে আছে, একচেটিয়া করতেছেন। পুলিশ আপনার পাশে আছে, বাড়ি ঘরে জ্বালাও পোড়া যা কিছু করতেছেন। এই আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়াবে, মাইর তারা বেশি দিন খাবে না রে ভাই, খোদাই না করুক। ওরা যখন ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগের যদি 2টা ফালান, আওয়ামী লীগ কিন্তু পাল্টা একটা ফালাবে। আওয়ামী লীগের যদি 4টা ফালান, আওয়ামী লীগ কিন্তু আপনাদের 2টা ফালাবে। আওয়ামী লীগের যদি 100টা পড়ে, আপনাদের কিন্তু 50টা পড়ে। মনে রাখতে হবে আপনাদের, এইটা মনে রাখতে হবে। তখন কি হবে? একেই বলে সিভিল ওয়ার। দিস ইজ এক্স্যাক্টলি কল্ড সিভিল ওয়ারগুলো এইভাবেই শুরু হয়, যখন 2 দলের ভিতরে এই ধরনের সংঘর্ষ শুরু হয়। আপনাদের কাছে মাপ চাই ভাই, বুঝছেন? ভারতের প্রতি আপনাদের ক্রোধ, তো ভারতের প্রতি যত ক্রোধ আছে, এগুলো সমাধান করার অনেক উপায় আছে। যে জ্বালা উপর আপনারা করতেছেন, বাংলাদেশের ক্ষতি এবং ধ্বংস ছাড়া আর কিচ্ছু না। বাংলাদেশের ক্ষতি আর ধ্বংস ছাড়া কিচ্ছু না। এই আওয়ামী লীগ যদি রুখে দাঁড়ায়, লাশের পর লাশ বলবে ঢাকা শহরে, সারা বাংলাদেশে। আমি জর্জ বলে রাখলাম, কাগজে লিখে রাখেন, দ্য সিভিল ওয়ার ইজ কামিং সুন ইন বাংলাদেশ। দ্য সিভিল ওয়ার ইজ কামিং সুন ইন বাংলাদেশ। বাংলাদেশে সিভিল ওয়ার আসতে যাচ্ছে।